হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই কক্সবাজার ভ্লগ। এটা লিটারেলি অনেক দিন আগের, বাট আমি এখন এডিট করতে বসেছি। এই ভ্লগে অনেক কিছু আছে অ্যান্ড এটা ওয়ান অফ মাই ফেভারিট ভ্লগ। এজন্য আমি চেয়েছিলাম একটু সময় করে এডিট করব, বাট সেটা তো শেষ অবধি হলো না। এটা ছিল ঠিক জন্মদিনের আগের দিন। সকাল 6টার দিকে আমি আর ছোঁয়া রেডি হয়ে বাসা থেকে বের হয়ে একটা যাত্রা করছি। আমরা অন্য মানুষের উবারে উঠে যাই অ্যান্ড এটা আমরা বুঝেছি অনেকক্ষণ পরে। খুবই এমব্রেসিং একটা সিচুয়েশন ছিল। আমার হাতে দেখো কেক, ঠিক পরের দিনই আমার জন্মদিন ছিল, তাই আমি কেকটা নিয়ে নিয়েছি অ্যান্ড এটা কিন্তু আমার ফ্রেন্ড ছোঁয়াই আমাকে গিফট করেছে। আমাদের ফ্লাইট ছিল ঠিক 9টায়, বাট আমরা ধানমন্ডি থেকে যেহেতু যাচ্ছি রিস্ক নিতে চাইনি, তাই সকাল 7টায় আমরা বের হয়েছি অ্যান্ড এয়ারপোর্টে গিয়ে দেখি কেউ আসে নাই, আমরা দুইজন ছাড়া। টিকিটটা কালেক্ট করে আমরা চলে যাই এয়ার লাউঞ্জে। সকাল সকাল তাই একদমই খাওয়ার মুড ছিল না, তেমন বেশি কিছু খেতে পারিনি। এরই মধ্যে আমাদের বাস চলে আসে। এখানে কিন্তু একসাথে 50 জন ইনফ্লুয়েন্সার একই সাথে ফ্লাই করছে। এত সুন্দর করে অ্যান্ড এত বিগ বাজেট কোনো প্রোডাক্ট লঞ্চিং ইভেন্ট আমি বাংলাদেশে ফার্স্ট টাইম দেখেছি অ্যান্ড এই ইভেন্টে আমি যাচ্ছি অ্যাজ এ ইনভাইটেড ইনফ্লুয়েন্সার অ্যান্ড এটা আমার জন্য অনেক বড় কিছু। আমার ক্যারিয়ার খুবই অল্প সময়ের, আমি কখনো ভাবিই নাই আমি ফ্যাশন ইনফ্লুয়েন্সার হব বা এই সেক্টরে আমি কাজ করব। সামহাউ এনিহাউ আমি এখানে কাজ করে ফেলেছি। সবকিছুর জন্যই আমি আমার অডিয়েন্স এবং আল্লাহর কাছে অনেক গ্রেটফুল। মহেশখালীর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু কক্সবাজার পৌঁছে গিয়েছি। লাগেজ কালেক্ট করে আমরা ডিরেক্ট উঠে যাই আমাদের হোটেল থেকে রিজার্ভ করে দেওয়া মিনি বাসে উঠে আমাদেরকে এগেইন স্ন্যাক্স বক্স দেওয়া হয়। আমি যেহেতু তেমন একটা খাই না, তাই আমি খাবার তেমন একটা এনজয় করি না। এন্ড বাস থেকে নেমে দেখি আমাদেরকে এত সুন্দর করে ওয়েলকাম করছে। আমি এটা র ক্লিপ অ্যাড করে দিচ্ছি। এর মাঝে আমরা সবাই আমাদের রুমের চাবিটা কালেক্ট করে নিচ্ছিলাম। এখানে আমরা সবাই অনেক এনজয় করেছিলাম। এতক্ষণ পরে লিটারেলি একটু গান বাজনা সবার মাইন্ডকে অনেক ফ্রেশ করে দিচ্ছিল। এরপর আমরা ডিরেক্ট চলে যাই লাঞ্চ করতে। আমি অলরেডি অনেক ফুল ছিলাম, আমি একদম অল্প করে খাবার নেই। সবাই মিলে কোথাও খেতে যাওয়ার বেস্ট পার্টটাই হচ্ছে গল্পগুজব করে খাওয়া দাওয়া করা যায়, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। লাঞ্চ শেষ করে ডিরেক্ট আমি চলে এসেছি আমার রুমে অ্যান্ড আমাদের সবাইকে কিন্তু একটা একটা করে রুম দেওয়া হয়েছিল। রুম ট্যুর, বিকেলের মেইন ইভেন্ট এবং রাতেও আমরা অনেক এনজয় করেছিলাম। এই সব কিছুই থাকবে কিন্তু সেকেন্ড পার্টে। আমি যেহেতু ভ্লগ করি না, তাই অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমি পার্ট 2 করে দিব। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে অ্যান্ড এই টাইপ ভ্লগ তোমরা চাও কিনা সেটাও আমাকে অবশ্যই জানাবে। টাটা সবাইকে।